আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আপনারা যে সারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি খামারে নিয়ে আসছিলাম ঠিক 4.5 মাস পূর্বে, এবং যে টার্গেটে নিয়ে আসছিলাম সেটা কিন্তু আমি ফিল আপ করতে পারি নাই, বা সেই সময় কিন্তু আমি এই সারটা বিক্রিও করি নাই, কারণ আমি তখন যে অনুযায়ী আমি আসলে গরু হৃষ্টপুষ্ট করতে পারি সেই আশানুরূপ কিন্তু আমি হৃষ্টপুষ্ট করতে পারিনি, যার কারণে কিন্তু আমি সারটা রেখে দিয়েছিলাম। এবং এর সাথে আরো 3-4টা সার গরু নিয়ে আসছিলাম, ওগুলো কিন্তু আমি ঈদে বিক্রি করে দিয়েছি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ লাভ করতেও পারছি। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই সার গরুটা যে আমি 4.5 মাস পূর্বে খামারে এনেছি বা এখন বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এটাতে আমার খরচ কিরকম হইলো, আসলে ফ্যাটেনিং কতটুকু করতে পারলাম, বা এখান থেকে এখন আমার লাভ কত আসবে, A to Z বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই আমার কাছ থেকে একটা বিষয় জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে আসলে আমি যে খাবারটা তৈরি করি বা আমি যে মেডিসিনগুলো আপনাদেরকে দিচ্ছি বা অনেকেই নেন, সেটা দিয়ে ষাঁড় গরু ফ্যাটেনিং করা যায় কিনা। তো আমি ঠিক 4.5 মাস পূর্বে যে গরুটা নিয়ে আসছিলাম ওটার একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি, প্লাস বর্তমানের ভিডিও বা বর্তমানে আপনি এটার সঙ্গে মিলাই দেখেন যে আসলে কতটুকু পরিবর্তন করতে পারছি। এটা কিন্তু একটা ডাবল বডি ওয়েটের একটা ষাঁড় গরু, এবং ওটার কিন্তু আসলে এইদিকে কিন্তু মাংসগুলো ছিল না, বর্তমান কিন্তু একেবারে মাংস দিয়ে ভরাট হয়ে গেছে। আর এই টাইমটাতে গরুটা আসলে বিক্রি করার যে সিদ্ধান্তটা আমার খুব যে একটা বুদ্ধিমান সিদ্ধান্ত সেটাও কিন্তু না, কারণ বর্তমান গরুর দাম কম, হয়তো বা আরো 1-1.5 মাস পরে কিন্তু গরুর দাম বাড়বে। কিন্তু বর্তমান যে আসলে আমি যে পরিমাণ একটা সিচুয়েশনে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি একটা মিল দিচ্ছি নতুন করে, এবং সেখানে কিন্তু মোটর থেকে শুরু করে আনুষঙ্গিক যে জিনিসগুলো সেখানে কিন্তু মোটামুটি একটা টাকা আমাকে ইনভেস্ট করার লাগতেছে, যার ফলে কিন্তু আসলে যেটা করতেছি যে যেগুলোর একটু বাজেট বেশি, মানে যেগুলোর দাম বেশি হবে ওই ধরনের গরুগুলো কিন্তু খামার থেকে বিক্রি করে আমি আবার হাড্ডি কিনতেছি, এবং লাভের টাকাটা দিয়ে কিন্তু আমি আমার বিজনেসটা পরিচালনা করতেছি। আসলে ব্যবসার যে আসলে ফ্রিকুয়েন্স আছে সেটা কিন্তু সঠিক রাখার চেষ্টা করতেছি। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই গরুটাতে আমার খরচ কিরকম হচ্ছে বা হয়েছে, 90,000 টাকা দিয়ে কিন্তু এই গরুটা আমি 4.5 মাস পূর্বে কিনেছি, এবং এটার পিছনে আমার বর্তমান যদি আমি খরচ সবকিছু হিসাব করি তাহলে 25,000 টাকা ধরি, প্রায় 25,000 টাকা এই গরুটার পিছনে কিন্তু আমার খরচ হয়েছে ফ্যাটেনিং করতে গিয়ে। তো 25,000 টাকা যদি ফ্যাটেনিং করতে গিয়ে আমার খরচ হয় তাহলে এই গরুটার দাম পড়তেছে 1,15,000 টাকা। আপনারা অনেকেই আমার গরুর খাবার পিছনে খরচ নিয়ে কিন্তু অনেকে আপত্তি প্রকাশ করছেন গত ভিডিওতে, যে ভাই খরচ আরো বেশি হয়। আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেই আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি একেবারেই রিয়াল জিনিসটা আপনাদেরকে জানানোর, কারণ এই গরুটার পিছনে 115,000 টাকার আমি আপনাদেরকে কথা বললাম, 1,15,000 টাকার কথা যে বললাম, আচ্ছা 1,20,000 টাকাই ধরলাম, অনেকে আপত্তি করেন যার কারণে 1,20,000 টাকাই ধরলাম, নেন। এই গরুটার টোটাল আমার খরচ হচ্ছে 1,20,000 টাকা। এই গরুটার বর্তমান দাম দিয়েছে কত জানেন? এই বাজারে 1,45,000 টাকা আমার বাড়িতে গরু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু দাম দিয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে 1,50,000 টাকা। যদি 1,50,000 টাকা না হয় তাহলে আমরা 1,45,000 বা 40 যেটা আমরা হাটে গিয়ে দাম পাবো বা বাড়িতে যেটা দাম দিবে আমরা কিন্তু ওইটার ভিতরে বিক্রি করার চেষ্টা করব। তো এখন যেটা কথা যে এই ধরনের গরু যদি আমরা লালন পালন করি তাহলে লাভবান হতে পারবো কি পারবো না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই ষাঁড় গরু পালন করব, লাভ হবে নাকি গাভী পালন করব। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি আপনি খামারের ধরন বুঝতে পারেন, যদি আপনি খামার পরিচালনা করতে পারেন, আর মধ্যা কথা যেটা সেটা হচ্ছে যদি আপনি গরু কিনতে পারেন, সেটা ষাঁড় হোক, সেটা গাভী হোক, বাছুর হোক, যেটাই হোক না কেন, যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আর যদি আপনি গরু কিনতে না পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, এটা হচ্ছে আসল কথা। তো সব মিলে এই 4.5 মাস পরে আমি সেখানে মোটামুটি 1,20,000 টাকা ইনভেস্ট করলাম। 1,20,000 টাকা ইনভেস্ট করার পরে আমি 4.5 মাস পরে একটা লাভ পাইলাম কত, মোটামুটি একটা লামসাম বলতে গেলে 25,000 থেকে 30,000 টাকা পাচ্ছি। এই হচ্ছে মূলত একটা 1,20,000 টাকার গরুতে বা একটা ষাঁড় গরুতে ইনভেস্ট করে বর্তমান সময় আমার লাভের একটা পরিমাণ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। একই দিক দিয়ে যদি আমি বিবেচনা করি সেটা হচ্ছে যে এই ষাঁড় গরুতে যে লাভ করলাম এই টাকা যদি আমি একটা গাভীতে ইনভেস্ট করলাম তাহলে কিন্তু আমি সেম লাভই করতে পারবো। ওই বিষয় একটাই, সেটা হচ্ছে গরু কিনা আপনাকে জানতে হবে। তো এখন আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে যে গরু কিরকম হৃষ্টপুষ্ট করতে পারলাম, এটা অনেকেই জানতে চান বা অনেকেই দেখতে চান।
তো যারা আমার ইতিমধ্যে 4.5 মাস পূর্বে যে ষাঁড় গরুটা নিয়ে আসছি ওই ভিডিওটা যদি আপনারা দেখেন এবং এটার সঙ্গে যদি বর্তমান মিলিয়ে দেখেন, তাহলে আপনারা এমনিতেই ক্লিয়ার হতে পারবেন যে একটা গরুর হৃষ্টপুষ্ট আমি কিরকম করতে পারছি। তো এটা হচ্ছে আসলে ষাঁড় গরুর একটা পরিবর্তনের ব্যাপার আমি আপনাদেরকে জানাইলাম। এর সাথে আমার যে অন্যান্য গরুগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ স্বাভাবিক প্রক্রিয়ায় চলতেছে, সেগুলো মোটামুটি ফ্যাটেনিং হয়ে গেছে, ওগুলো বিক্রি করে দিব হয়তো বা কিছুদিন পরে। জাস্ট গরুর দামটা একটু বাড়া শুরু করলেই কিন্তু বিক্রি করে দিবে, এবং অলরেডি কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে গরুর দাম বাড়বে, কোরবানি ঈদের ঠিক 2.5 থেকে 3 মাস পরে গরুর দাম বাড়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার কথার সঙ্গে মিলাই দেখবেন যে কিছুদিন পরেই কিন্তু আবার গরুর দাম অনেকটা বাড়বে, বর্তমানকার থেকে আর একটা মন প্রতি 2000 হলেও বেশি হবে, এতটুকু আপনারা শিওর থাকেন। তো সব মিলে একটা কথাই বলবো যে আপনারা খামার যারা করতে যাচ্ছেন তারা এরকম ধরনের চিকন গরু দিয়েই খামার শুরু করেন। সেটা ষাঁড় গরু হতে পারে, সেটা গাভী হতে পারে, যে কোনো গরু হতে পারে। তো চিকন গরু থেকে আসলে আপনারা এই খামারটা শুরু করবেন, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ফ্যাটেনিং হবে। মোট কথা ফ্যাটেনিং থেকে লাভটা বেশি করা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।